বন্ধুরা, গত 2-3 সিজনে কলকাতা নাইট রাইডার্স কোনো ভালো ইন্ডিয়ান উইকেট কিপার পায়নি। এই সিজনে ছিল কে.এস. ভরত, তার আগের সিজনে ছিল নারায়ণ জগদীশান এবং তার আগের সিজনে শেলডন জ্যাকসন। এরকম কিন্তু অনেক উইকেট কিপার কেকেআর চেঞ্জ করে দেখেছে, তবে ভালো কোনো ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু পায়নি। গত 2-3টে সিজন ধরেই কিন্তু এই একটা সমস্যায় ভুগছে। তবে এই সিজনে যেহেতু রহমানুল্লাহ গুরবাজ এবং ফিল সল্ট ছিল তাই কোনো সমস্যা হয়নি, কিন্তু আগামী সিজনে যেহেতু মেগা অকশন হবে তাই কেকেআর কিন্তু ফিল সল্ট এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনকে নাও পেতে পারে। তাহলে ইন্ডিয়ান উইকেট কিপারে কেকেআর এ কে আসতে পারে, তো সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর আগে মেগা অকশন হবে। মেগা অকশনে কিন্তু কেকেআর ইন্ডিয়ান উইকেট কিপার পাবে, অনেক ইন্ডিয়ান উইকেট কিপারই পাবে। তার ভিতর বেশ কয়েকটা বড় নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন কিছুদিন আগেই শোনা গিয়েছিল ঋষভ পান্থকে রিলিজ করবে, তারপর কেএল রাহুলকে রিলিজ করবে। তো দেখো, এরা দুজন হচ্ছে টপ ক্লাস প্লেয়ার। যদি এই দুজন প্লেয়ারকে রিলিজ না করে তারপরেও কিন্তু কিছু ভালো ইন্ডিয়ান উইকেট কিপারের হাতে আছে, কেকেআর কিন্তু অকশনে পাবে। দেখো, এই মুহূর্তে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্প থেকে। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঈশান কিষানকে এবার রিলিজ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঈশান কিষানকে রিলিজ করবে বলে ধারণা করা যাচ্ছে। কিছু রিপোর্টে কিন্তু এরকম আপডেট এসেছে। ঈশান কিষানকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের হাতে কিন্তু একটা ভালো অপশন থাকবে ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে। ঈশান কিষান কিন্তু দুর্দান্ত একজন উইকেট কিপার, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং খুবই অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, উইকেট কিপিংটাও কিন্তু ভালো করে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ঈশান কিষানকে মেগা অকশন থেকে দলে নিতে পারে। ঈশান কিষান কিন্তু একটা ভালো অপশন হবে। ওপেনার ব্যাটসম্যান, ওপেনিং এর প্রবলেম থাকবে না, ইন্ডিয়ান ওপেনারের প্রবলেমও থাকবে না। সেক্ষেত্রে ঈশান কিষানকে কিন্তু ইন্ডিয়ান ওপেনার এবং ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে কেকেআর দলে নিতে পারে। নেক্সট 2 নম্বরে অভিষেক পোরেল। তো দেখো, দিল্লি ক্যাপিটালসে এই সিজনে অভিষেক পোরেল খেলেছে এবং যে কয়েকটা ম্যাচ খেলেছে দুর্দান্ত খেলেছে। অভিষেক পোরেল কিন্তু বাংলার প্লেয়ার, রঞ্জিতে বাংলার টিমের হয়ে খেলে। তো এই অভিষেক পোরেলকেও কিন্তু কেকেআর মেগা অকশন থেকে দলে নিতে পারে অ্যাজ এ ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে। 3 নম্বরে আসবো জিতেশ শর্মার সম্পর্কে। তো দেখো, পাঞ্জাব কিংস কিন্তু জিতেশ শর্মাকে রিলিজ করতে পারে। তো যদি পাঞ্জাব কিংস জিতেশ শর্মাকে রিলিজ করে তাহলেও কিন্তু কেকেআর এর হাতে একটা অপশন থাকছে, জিতেশ শর্মাকে কিন্তু পাঞ্জাব কিংস দলে নিতে পারে। জিতেশ শর্মা লোয়ার অর্ডারে খেলে, তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মিডিল অর্ডারে খেলানোর কোনো প্রবলেম হচ্ছে না, বা টপ অর্ডারে খেলাতে হবে এরকম কোনো প্রবলেম থাকছে না। মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে কিন্তু জিতেশ শর্মাকে খেলানো যায়। জিতেশ শর্মা কিন্তু লোয়ার মিডিল অর্ডারে খেলতে পারবে। নেক্সট, এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে ধ্রুব জুরেল। তো দেখো, ধ্রুব জুরেল কিন্তু রাজস্থান রয়্যালসে গত 2 বছর রয়েছে। তো রাজস্থান রয়্যালসে গত সিজনে কিন্তু ধ্রুব জুরেল খুব একটা খেলার সুযোগ পায়নি। এছাড়াও যেহেতু সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের মেইন উইকেট কিপার ব্যাটসম্যান, সেহেতু ধ্রুব জুরেলকে কিন্তু রাজস্থান রয়্যালসের খুব একটা প্রয়োজনও হয় না। এই জন্য রাজস্থান রয়্যালস যদি জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, তারপর আরো অনেক প্লেয়ার রয়েছে, বড় বড় প্লেয়ার, এইসব প্লেয়ারদেরকে রিটেন করতে চায় তাহলে অবশ্যই কিন্তু ধ্রুব জুরেলকে রিলিজ করতে হবে। সেক্ষেত্রে ধ্রুব জুরেলকে যদি রিলিজ করে তাহলে কেকেআর কিন্তু ধ্রুব জুরেলকে অকশন থেকে দলে নিতে পারবে। নেক্সট আরেকটা প্লেয়ারের কথা বলবো, সে হচ্ছে অনুজ রাওয়াত। তো দেখো, অনুজ রাওয়াতকেও কিন্তু আরসিবি এই সিজনে রিলিজ করবে, আর অনুজ রাওয়াতকেও কিন্তু কেকেআর অকশন থেকে দলে নিতে পারবে। তো এই 5টা উইকেট কিপার কিন্তু মানে ভালো উইকেট কিপার, যারা ইয়ং প্লেয়ার এবং প্রত্যেকেই ভালো পারফরমেন্স করে, ভালো উইকেট কিপিংও করে, এরকম কিন্তু এই 5জন উইকেট কিপার রয়েছে। এছাড়া আরো অনেক উইকেট কিপার কেকেআর অকশন থেকে পাবে, তবে এই 5জন কিন্তু টপ ক্লাস উইকেট কিপারদের ভিতর পড়ে। তো এই 5জন উইকেট কিপারের ভিতরে কিন্তু ঈশান কিষান একটা ভালো নাম রয়েছে। ঈশান কিষানকে কিন্তু কেকেআর দলে নিতে পারে। ঈশান কিষানের সঙ্গে অভিষেক পোরেল রয়েছে। যে 5জনের কথা বললাম 5জনই কিন্তু ভালো উইকেট কিপার। তবে ঈশান কিষানকে নিলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে ওপেনিং এ কিন্তু ইন্ডিয়ান ওপেনারের কোনো প্রবলেম থাকবে না। ঈশান কিষান যেহেতু ওপেনিং এ ব্যাটস করে সেহেতু কিন্তু ইন্ডিয়ান ওপেনার হিসেবে ঈশান কিষানকে পেয়ে যাবে কেকেআর। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।